আমি আরো বিগত 1-2 বছর আগে দেখছি যে বিভিন্ন বাইকের মধ্যে এলপিজি করে। তো এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি। আর আমার অফিস ছিল দূরে। তো এখন আমার রেগুলার মোটরসাইকেল চালাইতে হয়, দেখা যায় যে পেট্রোলের দাম বেশি। তো পরে নেটে ঘাটাঘাটি করে পরে আমি টাঙ্গাইল পুরান বাস স্ট্যান্ড বাঁকামিয়া ব্রিজ এখানে যে আপনাদের হেড অফিস এটা আমি জানতে পারছি, পরে এখানে আসছি। আমি এই সেট আপটা নিলাম, আজকে আমার বাইকের মধ্যে লাগাবো বাজাজ প্লাটিনা 100। আচ্ছা, আপনার বাজাজ প্লাটিনা 100 এ আমাদের যে এসএস স্কয়ার সিলিন্ডার, এই সিলিন্ডারটা লাগাবেন, তাই তো? জি। আচ্ছা, তো আমরা আশা করি আপনার মাইলেজটা দ্বিগুণ পাবেন, কারণ হচ্ছে যে আপনি জানেন পুরো বাংলাদেশে কিন্তু বাইক এলপিজি সেন্টার যেটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত, এখান থেকেই কিন্তু আপনাদের বাইক এলপিজি সাপোর্টটা দেওয়া হয়। তো আপনিও খুব ভালো একটা সার্ভিস পাবেন, এটাই আশা করি ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইনটেক প্যাকেটটা খোলা হচ্ছে, আর প্যাকেটে আসলে কি কি থাকে অনেকেই জানে না। তো আজকে দেখতে পাবেন যে আসলে ইনটেক একটা প্যাকেটে কি কি থাকে। তো প্রথমত যদি আমরা দেখাই, এই যে একটা এসএস এর কিন্তু সিলিন্ডার, যেটা হচ্ছে একদম এসএস এর সিলিন্ডার, সাথে কিন্তু এই যে একটা রেগুলেটর। আর এই পাশে যদি দেখি, এই পাশে কিটের একটা প্যাকেট আছে। তারপরে আসে হচ্ছে সিলিন্ডারটা লাগানোর যে ক্লামগুলো, সেই ক্লামগুলো আছে। তারপরে আরো যদি দেখেন, এই যে আরেকটা প্যাকেট আছে, এটার ভিতরে খুচরা কিছু মালামাল আছে, যেটা আসলে বাইক এলপিজি ক্ষেত্রে ইউজ করা হয়। আর এখানে যদি দেখাই, এখানে যে হাই কোয়ালিটির যে পাইপ, যেটা হচ্ছে একদম চায়নার হাই কোয়ালিটি পাইপ, এই চায়না হাই কোয়ালিটি পাইপ কিন্তু এখানে ইউজ করা হয়। তো এই সেটআপটাই এখন করা হবে। তো দেখতে পাচ্ছেন সেটআপটা কিন্তু বের করা হয়ে গেছে। অলরেডি কার্বোরেটরের লাইন কিন্তু খোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে কার্বোরেটরের লাইন খোলে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আমাদের মিরাজ ভাইয়ের প্লাটিনা 100 সিসি গাড়িটা এলপিজিতে কনভার্সন হয়ে গেল। তো আমরা আসলে শুনবো মিরাজ ভাই কোথা থেকে আসছে আর এলপিজি করার পরে উনার আসলে কেমন ফিল হইতেছে। মিরাজ ভাই যদি একটু বলতেন। আমি ঘাটাল দলাপাড়া থেকে আসছি, এলপিজি করা হয়েছে, পরে শটল দেওয়া হইলো, মোটামুটি ভালোই সাউন্ড আগের মতোই পাইলাম। এখন চালানোর পরে বোঝা যাবে, এবং এই যে যেটা মনে করছিলাম যে হয়তো ধোঁয়া ছাড়বে, তারপরে শক্তি পাবে না, কিন্তু তা না, মোটামুটি ভালোই আর কি। এখন পুরাটা চালানোর উপরেই তারপরে বিস্তারিত বলা যাবে। জি জি, যাই হোক, আশা করি ভালো হবে। অনেকেই বলে যে সাউন্ড কমে যায় বা সাউন্ডের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনি যেহেতু এলপিজিতে কনভার্সন করে ফেললেন, তো আপনার তো দেখলেন যে সাউন্ডে কি কোনো সমস্যা আছে? না না, সাউন্ডে কোনো সমস্যা নাই, মোটামুটি তেল আর হচ্ছে এলপিজি একই সেম। ঠিক আছে ভাই। আর অবশ্যই আপনারা যারা এলপিজিতে কনভার্সন করতে চান, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে আপনাদের মোটরসাইকেলগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন খুব সহজেই কিন্তু।